হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করছি একদম ছোট্ট একটা জার্নি দিয়ে। বাসা থেকে বের হয়েই মনে হচ্ছিল আজকের দিনটা একটু অন্যরকম হবে। তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাতে ধরে রাখি। তো বের হয়ে প্রথমে একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম। চারপাশে পরিবেশটা এত শান্ত লাগছিল যে সত্যি মনটা ভালো হয়ে গেল। তারপর উঠে পড়লাম অটোতে। রাস্তায় যেতে যেতে চারপাশের দৃশ্যগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। ছোট ছোট দোকান, মানুষের ব্যস্ততা, রাস্তার পাশে গাছপালা সব কিছু মিলিয়ে একটা আলাদাই ফিল হচ্ছিল। এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে একটা জার্নিকে আরও সুন্দর করে তোলে। আকাশটাও আজকে অনেক সুন্দর ছিল। হালকা বাতাস, রাস্তার ভাইব আর চলতে চলতে জানালার বাইরের দৃশ্যগুলো সব মিলিয়ে খুব পিসফুল লাগছিল। রাস্তাটা যত সামনে এগোচ্ছিল চারপাশের দৃশ্যগুলো ততই সুন্দর লাগছিল। রাস্তার দুপাশেই সারি সারি গাড়ি আর সবুজ গাছগুলোর মাঝে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়া ফুলগুলো পরিবেশটাকে আরও সুন্দর করে তুলছিল। হালকা বাতাস গাছের পাতাগুলো নড়ছিল আর জানালার পাশ দিয়ে একের পর এক দৃশ্য চলে যাচ্ছিল, যেগুলো চোখে পড়লে মনটা শান্ত হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল জার্নিটা শেষ না হলেই ভালো হতো। ছোট ছোট এই মুহূর্তগুলোই দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঘাটে। এখানে গিয়ে নদীর পরিবেশটা দেখে মনটা আরও ভরে গেল। উপর ভেসে থাকা লঞ্চগুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল। কেউ যাচ্ছে, কেউ থেমে আছে, আর নদীর ঢেউগুলো যেন পুরো পরিবেশটাকে আরও সুন্দর করে তুলছিল। তারপর আমরা উঠে পড়লাম লঞ্চে, আর এখান থেকেই শুরু হলো সবচেয়ে সুন্দর পার্ট। চারপাশে শুধু পানি আর পানি। নদীর মাঝখানে দাঁড়িয়ে দূরের বড় বড় বিল্ডিং, সবুজ গাছপালা, ট্রলার যাওয়া আসা সব কিছু যেন একটা মুভি স্ক্রিন এর মতো লাগছিল। আকাশের দিকে তাকালেই মনে হচ্ছিল নেচার আজকে নিজের মতো সেজেছে। নদীর ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাসটা সত্যি অনেক রিল্যাক্স ছিল। কিছু মুহূর্ত এমন থাকে যেগুলো ক্যামেরায় পুরোপুরি ক্যাপচার করতে পারে না, কিন্তু ফিল করা যায়। তাই আমি চেষ্টা করেছি প্রতিটা সুন্দর মুহূর্ত একটু একটু করে ব্লগে তুলে ধরতে, যাতে তোমরাও এই সুন্দর জার্নিটার ফিল নিতে পারো। চারপাশের পরিবেশটা এত শান্ত লাগছিল, সময়টা কখন চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। মেঘলা আকাশ, নদীর ঢেউ আর দূরে সবুজ গাছপালাগুলো মিলিয়ে পুরো জায়গাটা যেন একদম অন্যরকম একটা ফিল দিচ্ছিল। নদীর পানির দিকে তাকিয়ে থাকতে সত্যি অনেক ভালো লাগছিল। ঢেউগুলো বারবার এসে যেন পরিবেশটাকে আরও বেশি করে সুন্দর করে তুলছিল। কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো খুব ছোট হলেও মনে অনেক শান্তি দিয়ে যায়। আজকের এই সময়টাও ঠিক তেমনই ছিল। প্রকৃতির মাঝে কিছু সময় কাটালে মনটা সত্যি অনেক হালকা হয়ে যায়। হালকা ঠান্ডা বাতাস আর নদীর এই শান্ত পরিবেশ মনকে অন্যরকম একটা প্রশান্তি দিচ্ছিল। মনে হচ্ছিল এই সুন্দর মুহূর্তগুলো একটু বেশি সময় থাকলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু কেন জানি না সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। এরপর ধীরে ধীরে আমাদের জার্নিটাও শেষ হয়ে গেল আর আমরাও নেমে গেলাম। কিন্তু সত্যি বলতে আজকের এই ট্রিপটা আমার অনেক ভালো লেগেছে। প্রকৃতির মাঝে কিছু সময় কাটালে মনটা সত্যি অনেক শান্ত হয়ে যায়। তো আজকের এই ছোট্ট জার্নিটা এখানেই শেষ। আশা করি ভিডিওটি সুন্দর মুহূর্তগুলো তোমাদেরও একটু হলেও ভালো লেগেছে। এভাবেই ছোট ছোট সুন্দর মুহূর্ত আর পিসফুল ব্লগ নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমাকে আরও সুন্দর ভিডিও বানানোর সাহস দেয়। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এবং আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। হাফেজ, সবাই ভালো থেকো।